আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট কম ক্লাস করে না মানসুরা? এলা শুনতে পাচ্ছ? এলা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা আর 2 মিনিট দেখবো আর কি, হ্যাঁ, তারপর ক্লাসটা শুরু করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঐশী দাস শুনতে পাচ্ছ? ঐশী? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তোমার রুল কত? 19,150। 19,150 না? আচ্ছা ঠিক আছে। তাহলে তাহলে কি তোমাদের রমজান শুরু হয়ে গেছে? হ্যাঁ, ক্লাস অ্যাটেন্ড করে না? ঠিক আছে, শুরু করছি আমরা তাহলে। আচ্ছা তাহমিনা, তুমি গত ক্লাস করেছিলা তাই না? জি স্যার। হ্যাঁ, আমরা গত ক্লাসে কিন্তু দেখিয়েছিলাম লিস্ট এর কাজগুলো। ঠিক আছে, লিস্ট কয় প্রকার মনে আছে? 3 প্রকার। হ্যাঁ, 3 প্রকার। কি কি বলতো? অর্ডার লিস্ট, হ্যাঁ। আনঅর্ডার লিস্ট হ্যাঁ, আর আর ডিসক্রিপশন। লাস্টেরটা মনে থাকে। আচ্ছা, ডিসক্রিপশন। ওটা আমরা পড়িনি, ওটা দরকার নেই, হ্যাঁ ওটা দরকার পড়ে না আর কি। ঠিক আছে, তো আমরা মূল হচ্ছে যে 2টা বেসিক যে ডিফারেন্স আছে, একটা অর্ডার আর একটা হচ্ছে আনঅর্ডার, এটা জানলেই হবে। তো আজকে আমরা হচ্ছে একটা টেবিল নিয়ে আলোচনা করব আর কি। গত ক্লাসে কি সমস্যা আছে লিস্ট নিয়ে কারো? লিস্টের কাজ নিয়ে? তাহলে লিস্টই করাবো, না হলে আমরা পরবর্তী টপিকসে চলে যাব আর কি। কারো কোশ্চেন নেই? না স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তী টেবিল নিয়ে আলোচনা করবো আজকে। হ্যাঁ, টেবিল লেখো। টেবিল, টেবিল। আচ্ছা, টেবিল বলতে আমরা কি বুঝি স্বাভাবিকভাবে? ধরো এটা একটা টেবিল। একজন একটু বলো তো যে টেবিলটা মূলত কি কি নিয়ে গঠিত, টেবিলের মধ্যে কি কি থাকে, কেউ বলতে পারবা? অর্থাৎ টেবিলের মধ্যে বেসিক 2টা বিষয় থাকে, সেটা হচ্ছে একটা রো আর একটা কি কলাম। একটা রো আর একটা কলাম। যদি এটা একটা টেবিল হয় তাহলে এইটাকে আমরা বলবো রো, আর এগুলোকে আমরা বলবো কলাম। কলাম, ওকে। তামিনা, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন বলো তো যে এখানে টেবিলের মধ্যে কয়টা রো আছে, কয়টা কলাম আছে?
স্যার রো 2টা আর কলাম, কলাম 3টা। হ্যাঁ গুড, রো 2টা কলাম 3টা। বুঝতে পেরেছো? কারো বুঝতে অসুবিধা আছে যে এখানে রো আছে 2টা আর কলাম আছে 3টা? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নেই কারো? ঐশী, এখানে যে রো না কলাম, স্যার, বুঝতে পেরেছি। ওকে। তারপরে আছে কারিমা জয়েন করেছে এখন। কারিমা বলো। আমরা টেবিল পড়াচ্ছিলাম, ঠিক আছে? টেবিলের মধ্যে এই যে এখানে বললাম যে 2টা রো আছে আর 3টা কলাম আছে, এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তারপরে এলা, তারপরে লিনা। লিনা তো এখন জয়েন জি করলা। স্যার, আমি তো মাত্র জয়েন করেছি স্যার। হ্যাঁ। মাইশা, মাইশা সমস্যা নেই। তারপরে আছে মানসুরা, অরিন, তারপরে জেরিন, তাবাচ্ছুম, 305 রোল। জি স্যার। প্রবলেম নেই তাই না? ওকে, তাহলে আমরা নেক্সটে ফিরে আসি। এখন প্রশ্ন হচ্ছে যে যখন আমরা এইচটিএমএল কোডিং করব সেই ক্ষেত্রে এই রো এবং কলাম ডিজাইন করার জন্য কিছু ট্যাগ ইউজ করতে হবে। তো মূলত টেবিলের জন্য প্রথম যে ট্যাগটা সেটার নাম হচ্ছে টেবিল ট্যাগ। এটা লেখো খাতায় তোমরা। ট্যাগটার নাম হচ্ছে টেবিল, টেবিল ট্যাগ। ওকে, এরকম। অর্থাৎ তুমি যখন একটা টেবিলের কাজ শুরু করতে যাবা তখন যে ট্যাগটা দিয়ে শুরু করতে হবে সেটা হচ্ছে টেবিল ট্যাগ। তাহলে শুরু ওপেনিং ট্যাগ আর এটা হচ্ছে তার একটা ক্লোজিং ট্যাগ থাকবে, সেটা হচ্ছে স্ল্যাশ টেবিল। ওকে। সেকেন্ডলি আসো যে এখানে দেখো 2টা বিষয় আছে, একটা হচ্ছে রো আর একটা হচ্ছে কলাম। তো এইচটিএমএল যখন আমরা কোডিং করব সেই ক্ষেত্রে শুধুমাত্র রো নিয়ে আগে কাজ করতে হবে। কি নিয়ে কাজ করতে হবে? আগে রো নিয়ে। তো এটার নাম হচ্ছে টেবিল রো। এটার নামটা কি? টেবিল রো। আসলে টেবিল রো ট্যাগটা লেখা যাবে না, এটাকে সংক্ষেপে লিখতে হবে টি আর। তাহলে টেবিল রো এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে টি আর। তাহলে ট্যাগটা হচ্ছে এটা। সবাই কি বুঝতে পেরেছো? টি আর মানে টেবিল রো, এভাবে মনে রাখবা। তাহলে এখানে দেখো রো আছে কয়টা? প্রত্যেকটা রো যখন ডিজাইন করবা বা কোডিং করবা তখন এই প্রত্যেকটা, যেমন এই একটা, এইটার জন্য তোমাকে আগে টিআর দিয়ে ইনস্ট্রাকশন দিতে হবে। তাহলে এটা হচ্ছে টিআর, দেখো টিআর এর ভিতরে কিন্তু টেবিলের ভিতরে স্ল্যাশ টিআর, অর্থাৎ ওপেনিং এবং ক্লোজিং দুইটা একসাথে মিলে একটা বোঝাবে। তাহলে খেয়াল করো এইটা দিয়ে কিন্তু এই একটা রো ডিজাইন করা হলো। তাহলে ঠিক অনুরূপ ভাবে যখন আমি 2টা রো ডিজাইন করব তাহলে 2টা টিআর ব্যবহার করতে হবে, আরেকটা টিআর স্ল্যাশ টিআর। ওকে। হ্যাঁ, তাহমিনা বলো তো, তাহলে রো ডিজাইনের, টেবিল রো ডিজাইনের জন্য তাহলে কোন ট্যাগ ব্যবহার করতে হয়? টিআর ট্যাগ। হ্যাঁ, টিআর এর পূর্ণরূপটা কি হবে? টেবিল রো। টেবিল রো। গুড। সবাই কি বুঝছো? ও যে কথাটা বললো টেবিল রো। হ্যাঁ, ওকে। এখন আসো, দেখো প্রত্যেকটা রো এর ভিতরে খেয়াল করো, এই রো এর ভিতরে কিন্তু এই যে এই একটা কলাম, 2 নাম্বার কলাম, এটা আরেকটা কলাম। তো এই কলাম ডিজাইন করার জন্য আমাদের 2টা ট্যাগ আছে। যদি কলামটা প্রথম থাকে অর্থাৎ প্রথম রোর ভিতর থাকে, যেমন আমরা যখন লিখি এরকম নেম, প্রথম এটা কি লিখি? হেডিং আকারে লিখি না নেম,
তারপরে থাকতে পারে রোল, তারপরে থাকতে পারে রেজাল্ট, এরকম থাকতে পারে না? রেজাল্ট আর কি, হ্যাঁ, রেজাল্ট। এখন দেখো যে এই যে প্রথম রোর ভিতর যে কলাম গুলো থাকলো সেটাকে আমরা সেইটা একটা বলবো টেবিল হেডিং। কি বলবো? টেবিল হেডিং। অর্থাৎ এই টেবিলের এগুলো হচ্ছে হেডিং, টেবিল হেডিং। এখন এই টেবিল হেডিং লেখা যায় না, এই জন্য লিখতে হয় টেবিল থেকে টি আর এই হেডিং থেকে এইচ, সংক্ষেপে টি এইচ। তাহলে টি এইচ এর পুনরূপটা কি হবে তাহমিনা? টেবিল হেডিং। হ্যাঁ, টেবিল হেডিং, গুড। আর এ ধরো এই নেমের মধ্যে যেগুলো থাকলো, ধরো নেমটা হচ্ছে তোমার নামে দিলাম টি, রোল হচ্ছে 216, রেজাল্ট কি? ধরো তাহমিনাকে এ প্লাস দিয়ে দিলাম, ঠিক আছে, এ প্লাস। এখন এই যে রোর ভিতরে কলামের ভিতরে এই যে এইগুলোকে আমরা বলবো টেবিলের ডাটা, এগুলোকে কি বলবো? টেবিলের ভিতরের ডেটা। তাহলে এটার পূর্ণরূপ হচ্ছে টেবিল ডাটা, টেবিল ডাটা। হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা? তাহলে এটাকে আমরা বলবো টেবিল ডাটা। এখন এর সংক্ষিপ্ত নাম হচ্ছে টিডি, টিডি। ওকে, এটা। তাহলে এখন তাহমিনা বলো তো যে টিডি এর পুনরূপটা কি? টেবিল ডাটা। টেবিল ডাটা, হ্যাঁ, গুড। তাহলে একটা হচ্ছে টেবিল হেডিং আর একটা টেবিল ডাটা। এটা কিন্তু কলামের দুইটা অংশ, একটা হলো টেবিলের হেডিং। দেখো প্রত্যেক কলামের দুইটা অংশ, একটা হলো এই যে কি থাকবে, টেবিলের হেডিং থাকলো, আর এখানে যত আসবে তারপরে টেবিলের ডাটা থাকবে। ওকে, তাহলে এইটা যখন আমরা ডিজাইন করব এই কলামটা, তখন প্রথম রোর ভিতরে যেটা থাকবে, প্রথম রো এইটা, এর ভিতরে যেটা থাকবে সেটাকে আমরা দিব টেবিল হেডিং, আর বাকি যত থাকবে সেইখানে আমরা দিব টেবিল ডাটা। এখন এই উপরেরটাও তুমি টেবিল ডাটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবে, কোনো সমস্যা নেই। এই পর্যন্ত তাহলে কি বুঝেছি আমরা সবাই? কারো যদি কোশ্চেন থাকে জি এখন স্যার। করে ফেলো। তাহলে কাকে কোশ্চেন করব? ইপ্তি, ইপ্তি বলো। জি স্যার। হ্যাঁ, ইপ্তি বলো যে আমরা যে টেবিল ডিজাইনের জন্য করব, এই কয়টা ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম, একটু বলতে পারবা এখানে কয়টা ট্যাগ আছে? 3টা। 3টা না 4টা? একটা টেবিল, খেয়াল করো। ও হ্যাঁ, 4টা। হ্যাঁ, 4টা। দেখো, একটা হচ্ছে টেবিল, তারপরে করছি হচ্ছে টিআর, তারপরে টেবিল হচ্ছে টি এইচ, তারপরে টি TH ডি। এটা লিখে রাখো। তাহলে এই 4টা। ওকে, তারপরে কারিমা বলো, কারিমা। কারিমা শুনতে পাচ্ছ? আচ্ছা, যদি সমস্যা হয় তাহলে থাক। লিনা, লিনা বলো। জি স্যার। হ্যাঁ, তুমি বলো যে আমরা এখানে যে টিআর ব্যবহার করব, সেই টিআরটা দিয়ে কি কাজ করব? টেবিল রো এর কাজ। টেবিল রো এর কাজ, হ্যাঁ, গুড। মাইশা বলো, মাইশা। মাইশা শুনতে পাচ্ছ না? মানসুরা, সমস্যা? অরিন, অরিন। জি স্যার। হ্যাঁ, তুমি বলো তো যে এখানে টিএইচ দিয়ে কি বোঝাবে, আমরা কি ডিজাইন করব কোডিং এর জন্য? টিএইচ, টেবিল হেডিং। ওকে, হ্যাঁ, তারপরে বলবা জেরিন, শুনতে পাচ্ছ জেরিন? জি স্যার।
টিডি দিয়ে কি মিন করে? টিডি, স্যার টিডি দিয়ে টেবিল ডাটা। হ্যাঁ, টিডি আর টিএইচ এর মধ্যে পার্থক্য কি? স্যার টিডি তে হচ্ছে ডাটা নির্দেশ করে, আর এইচ হচ্ছে টেবিলে যে হেডিং দেওয়া থাকে ওইটা নির্দেশ করে। হ্যাঁ, গুড, এই তো। তাহলে আমরা এখন একটা টেবিল ডিজাইনে ফিরে যেতে পারি প্র্যাকটিক্যালে। ওকে, তাহলে যে টেবিলটা করব সেই টেবিলটা একটা নরমাল টেবিল। আমরা হচ্ছে এই যে এটাই করব। একটু লেখো তোমরা। একটু লেখো, যেটা একটু আগে বুঝলাম এটাই করব। ধরো নেম দিব, এটা তো তোলা আছে তোমাদের খাতায়। ওকে, আমি আর তুলতেছি না, এটা স্টপ করে দিচ্ছি। এখন তোমাদের আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিব। ওকে, তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমার স্ক্রিনটা স্ক্রিন জি দেখা স্যার। যাচ্ছে? ওকে, তাহলে আমরা জি কি স্যার। করব? নোটপ্যাড, নোটপ্যাড ওপেন করব। তাহলে দেখো NOT, দেখো নোটপ্যাড চলে আসলো। হ্যাঁ, এই নোটপ্যাডের মধ্যে আমরা এখন টেবিল ডিজাইন করব। তাহলে শুরুতে HTML/HTML, তারপরে চলে যাব হচ্ছে হেড সেকশন স্ল্যাশ হেড সেকশন, তারপরে বডি সেকশন, বডি সেকশন। ওকে, এখন দেখো এর ভিতরে হচ্ছে আমরা টেবিল করব। তাহলে আমরা শুরুতে কি ট্যাগ ব্যবহার করব? টেবিল ট্যাগ। দেখো টেবিল, টেবিল ট্যাগ। ওকে, এখন দেখো স্ল্যাশ টেবিল, টেবিল বানান ভুল হলো। এখন একটু খেয়াল করো, আমরা এই যে এখানে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, সেটা প্র্যাকটিক্যালি দেখবো আসলে কাজ কি। এখন আমাদের রো ডিজাইন করতে হবে। তাহলে যে টেবিলটা আমরা করব তার হচ্ছে রো কয়টা? 2টা। তাহলে এখন এই যে রো, একটা রোর জন্য tr/tr, সেকেন্ড রোর জন্য তাহলে আমরা এখানে এভাবে করি সেকেন্ড রো। এখন এই রোর ভিতরে কলাম করব। কলামের জন্য প্রথম যে রোর ভিতরে করব সেটা কি দিব? টিএইচ ব্যবহার করব, কারণ ওটা টেবিল হেডিং। তাহলে প্রথমে নেম, ওকে, স্ল্যাশ টিএইচ। তারপরে দ্বিতীয় যে কলামটা টিএইচ, তাহলে এটা কি ছিল? নেম, রোল ছিল স্ল্যাশ টিএইচ। ওকে, আর 3 নাম্বার যেটা ছিল টিএইচ, 3 নাম্বার কলাম সেটা ছিল রেজাল্ট, রেজাল্ট। ওকে, স্ল্যাশ টিএইচ। তাহলে আমাদের প্রথম যে রো তার ভিতরে যে কাজ সেটা করে ফেললাম। এখন সেকেন্ড রোর মধ্যে যে কলামগুলো আছে সেগুলোর মধ্যে ডাটা ইনপুট করব। তাহলে ডাটার জন্য টিডি, তাহলে এখানে কি ডাটা দিব? তাহমিনা, বানান ঠিক আছে? তাহমিনা, টি, স্যার এইচ এর সাথে এ হবে না। এইচ এর সাথে এ হবে না, এটা জি ঠিক স্যার, আছে? এখন ঠিক আছে। ওকে, তাহলে সেকেন্ড যে টিডি হবে সেটা রোল, আর রোল হচ্ছে 19/216 না? তাহলে স্ল্যাশ টিডি, তারপরে রেজাল্ট, রেজাল্ট কত দিব? তাহমিনা এ প্লাস পাবা? হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। ওকে, তাহলে দিলাম। তাহলে আমাদের কিন্তু শেষ। আচ্ছা, তারপরে আমরা আরেকটা রো দিলাম এইভাবেই, ওটা না আরেকটা ডিজাইন করব আর কি। সেখানে নাম দাও আরেকজনের, কার নাম দেবো বলো? একজনের নাম বলো, দাও লিনা।
লিনা বানান ঠিক আছে? লিনার রোল হচ্ছে জি স্যার। 18,375 না? হ্যাঁ স্যার। ওকে, তাহলে দেখো এই যে দিয়ে দিলাম। এখন আসো এটা সেভ করব আমরা, সেভ অ্যাজ। কোথায় সেভ করব? তোমাদের নামে একটা ফোল্ডার আছে ডেস্কটপে, দেখো। হ্যাঁ, এখানে। তো এটা আমরা টেবিল টেবিল হ্যাঁ, এখানে মনে হয় আছে আরো টেবিল। হ্যাঁ, টেবিল ডট এইচটিএমএল। ওকে, দেখি। হ্যাঁ, নাই। তাহলে দেখো আমাদের এখানে ফোল্ডারটা আছে, এই যে টেবিল। তাহলে এইটা ওপেন করব আমরা। হ্যাঁ, এই যে হয়ে গেছে। এখন একটা বিষয়, তোমাদের এটা কি টেবিলের মতো দেখায়? দেখো তো, টেবিলের মতো দেখা যাচ্ছে? একটু বলো, এটা টেবিল হয়েছে? টেবিল হয়নি? তাহমিনা, জি স্যার। টেবিল হয়েছে না হয়নি বলো? জি স্যার, হয়েছে। কিন্তু আরেকটা বিষয় এখানে আসে নাই, সেটা কি বলতো? এই দাগগুলো আসে নাই তো। হ্যাঁ। তাহলে এই দাগ দেওয়ার জন্য কি করতে হবে? এই যে এখানে দেখো, আমরা যে টেবিলের মধ্যে ট্যাগটা ব্যবহার করছি, এই ট্যাগের ভিতরে আরেকটা প্রপার্টি ব্যবহার করতে হবে। প্রপার্টি মানে এর একটু কি কি গুণাবলী এর মধ্যে থাকবে সেটা একটু উল্লেখ করে দিতে হবে। একটা প্রপার্টি আছে বর্ডার, BORDER, বর্ডার। এটা যদি তুমি ইউজ করো তাহলে ওই দাগটা আসবে। দেখো, এখন কিন্তু এই দাগটা চলে আসলো। ক্লিয়ার সবাই? তাহলে এই বর্ডার এর কাজটা কি দাঁড়ালো? এ কি কাজ করলো এই প্রপার্টিটা? এই যে এখানে যে দাগটা, টেবিলের যে বর্ডার, সেই টেবিলটা ক্রিয়েট করলো। কারো কোশ্চেন আছে এখানে? কারো কোশ্চেন নেই? তাহলে আমি কোশ্চেন করি তোমাদের স্যার না টেবিল থাকলে। বর্ডারের মান যদি দেওয়া না থাকে সেক্ষেত্রে 2 দিতে হয় না? 2 দিলে একটু বড় হবে। দেখো, 2 দাও, কোনো সমস্যা নাই। 1 2 3 এই তিনটার যে কোনো একটা দেওয়া যাবে, সমস্যা নেই। দেখো, 2 দিলাম, 2 দিলে আরো একটু মোটা হলো। দেখো, একটু মোটা হয়ে গেল না? এটাই হলো পার্থক্য। 3 দিলে আর একটু মোটা হবে দাগটা। বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেনটা হচ্ছে TH এবং TD, এখানে যদি আমি TH দেই তাহলে কি দাঁড়ালো? TH, সরি, TD দিয়ে দাও এখানে, TD। তাহলে পার্থক্যটা আমি একটু দেখাবো তোমাদের। পার্থক্যটা কি? TD, ওকে, TD সেভ। এখানে দেখো পার্থক্যটা কি হলো। হ্যাঁ, এই তো। কি পার্থক্য হলো এখানে? যদি শুধু সব জায়গায় TD ব্যবহার করো, পার্থক্যটা কি? হ্যাঁ, বলো একজন। এই যে একটু আগে দেখালাম যে এখানে দেখো নেমটা, তখন TH দিলে এটা কি বোল্ড হয়েছিল, স্পষ্ট, মানে কালার একটু বোল্ড হয়ে গেছিল। এবং এটা কিন্তু মাঝে ছিল, রোলটা মাঝে ছিল। দেখো, এই রেজাল্টটা এই যে এই দুইটার এই মাঝখানে ছিল, তাই না? কিন্তু যদি TD ব্যবহার করছি যখন, তখন কিন্তু এই নিচের এগুলো যা, উপরের এটাও একই রকম হয়েছে। তাই হয়েছে না ঐশী? জি স্যার। হ্যাঁ, তাহলে পার্থক্যটা তোমরা কি বুঝতে পেরেছো? এটা কিন্তু যখন তোমাদের এরকম একটা কোশ্চেন দিবে, উদ্দীপক দিবে, তখন দেখে তোমাদের বুঝতে হবে যে এটা আসলে কি TD ব্যবহার করব না TH ব্যবহার করব। কারণ এখানে তো অনেক সময় হেডিং নাও থাকতে পারে। তো যদি না থাকে তখন তুমি TD ব্যবহার করবে। আর যদি হেডিং এর মতো দেখো বোল্ড আকারে দেওয়া বা এটা মাঝে দেওয়া, তখন তোমরা TH ব্যবহার করবা। অর্থাৎ এখানে আমি যখন TH দিব তখন
টিএইচ টিএইচ তারপরে টিএইচ, এখন এখানেও টিএইচ তারপরে টিএইচ টিএইচ। ওকে, তাহলে এখন দেখো এই যে পার্থক্যটা বুঝতে পেরেছো তোমরা সবাই? এখানে এটা হলো পার্থক্য। ওকে, আর কারো কোশ্চেন নেই? যদি না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাচ্ছি। পরবর্তী টপিকসটা হচ্ছে, এত সহজ টেবিল থাকে না যে টেবিলের মধ্যে দেখো এখানে কোনো এই নাই, স্প্যান করা নাই বা দুইটা কলাম মিলে একটা কলাম নেই, এত সহজ যে এটা থাকে না স্বাভাবিকভাবে। অথবা এই টেবিলের মধ্যে যে ডাটাগুলো থাকবে সেখানে আবার অন্য কিছু থাকতে পারে, লিস্ট আকারেও থাকতে পারে। যেমন এই যে তাহমিনা যেখানে লিখছি সেখানে লিস্ট আকারে কয়েকজনের নামও থাকতে পারে। ঠিক আছে, তো সেই কাজ কিভাবে করব? আমরা গত ক্লাসে লিস্টের কাজ করেছিলাম, মনে আছে তাহমিনা? অন আনঅর্ডার, অর্ডার, এই যে লিস্টের কাজগুলো করেছিলাম। তো এই জি টেবিলের স্যার। ভিতরেও লিস্টের কাজ করা যাবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, কারণ এই টেবিলটা নিয়ে আমাদের হচ্ছে অনেকগুলা প্রশ্ন এখানে আসে। তো এখন যে টেবিলটা ডিজাইন করব, খেয়াল করো, আমরা এটা স্টপ করে দিচ্ছি। অনেক সময় এই টেবিলটা হয়ে গেল আমাদের, অনেক সময় টেবিল এরকমও থাকতে পারে। ধরো উম, এটাও কিন্তু একটা টেবিল, খেয়াল করো, এটাও কি একটা টেবিল। তো এখানে ধরো যদি থাকে সিরিয়াল নাম্বার, সিরিয়াল নং, তারপরে এখানে থাকলো হচ্ছে ধরো আইসিটি, আইসিটি, এখানে ধরো থাকলো হচ্ছে 101, এখানে থাকলো সিকিউ এমসিকিউ। ওকে, খেয়াল করো এই যে এই টেবিল, তারপরে ধরো টেবিলটা এরকমও থাকতে পারে, ধরো আইসিটি এমসিকিউ সিকিউ, এমসিকিউ সিকিউ। ওকে, এভাবে। তাহলে দেখো এই টেবিল আর এই টেবিলের মধ্যে পার্থক্য আছে না তাহমিনা? জি স্যার। কি পার্থক্য একটু বলতে পারবা? কোথায় পার্থক্যটা? আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই টেবিলটার মধ্যে। আচ্ছা, এই টেবিলটা দেখো, খেয়াল করো কয়টা আছে, রো আছে কয়টা, কলাম আছে কয়টা, একজন বলো তো, রো কয়টা কলাম কয়টা এই টেবিলটা? বলো একজন। ইয়াসনা আসছো? ইয়াসনা? হ্যাঁ, মৌ শুনতে পাচ্ছ? মৌ, মৌ কি শুনতে পাচ্ছ? আচ্ছা, ইপ্তি? জি স্যার। হ্যাঁ, তুমি বলতে পারবা এটা রো কলাম কয়টা? দুইটা। দুইটা মনে হয়। মনে হয়? দেখো
এইটা রো একটা, এটা রো দুইটা, তাই না? 2 নাম্বার রো, খেয়াল করো। তাহলে কলাম আছে, এটা একটা কলাম। তোমরা কি করবা, এই যে এইখানে ধরো মনে মনে এটা একটু এই যে দাগ দিয়ে নিলা, তাহলে কলাম কয়টা হলো? এইটা একটা কলাম, 3টা এটা একটা কলাম, হ্যাঁ 3টা, তাহলে 2টা রো আর 3টা কলাম। ওকে, কলাম। কিন্তু একটা ব্যাপার জি স্যার। হচ্ছে যে প্রথমটায় এই দেখো এই 2টা কলাম মিলে একটা হয়ে গেছে। কি হয়েছে? 2টা কলাম মিলে একটা হয়েছে। তাহলে আইসিটিটা কিন্তু 2টা কলাম মিলে হয়েছে, এইটা আর এই যে এইটা। তাহলে এইটাকে আমরা বলবো কলাম স্প্যান, সংক্ষেপে বলবো কল স্প্যান। এটা কি বলবো? কল স্প্যান। সবাই কি বুঝতে পেরেছো? অর্থাৎ 2টা কলাম মিলে কিন্তু একটা কলাম হয়েছে, এই যে এইটা আর এইটা। তাহমিনা, কোনো সমস্যা আছে? এই যে কল স্প্যানটা কি বুঝতে পেরেছো? জি স্যার। এখন আসো সেকেন্ডটা। এটার মধ্যে ওই যে এরকম করে ধরো মনে মনে একটা দাগ দিয়ে নাও, খেয়াল করো। তাহলে দেখো এটাও কিন্তু রো কয়টা? 2টা, একটা রো 2টা রো। আর এটার কলাম কয়টা? একজন বলো তো। 2টা। 2টা, একটা 2টা। এখন এর মধ্যে আবার দেখো এই আইসিটি লেখাটা, এই যে এই রো আর এই রো মিলে হয়েছে, তাই হয়েছে না? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই রো মিলে, তার মানে এটাকে আমরা বলবো রো স্প্যান। এটাকে কি বলবো? রো স্প্যান। দেখো এটা ক্লিয়ার বিষয়টা। তাহলে রো স্প্যান আর কলাম স্প্যান, এই বিষয়টা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে দেখো জি এই যে স্যার। 2টা রো মিলে যখন একটা হয়েছে, তাহলে এখানে কিন্তু এটাকে আমরা বলবো রো স্প্যান, অর্থাৎ এটাকে ইনক্রিজ করা হয়েছে এই রো, এই আইসিটি লেখাটা। এখন আমরা কোনটা করব? এটা করব না এটা করব? প্র্যাকটিক্যাল এখানে লিখবো, তাহলে একটা করি। তাহলে আইসিটি এটাই করি, হ্যাঁ। দেখো স্ক্রিন শেয়ার দিচ্ছি। তাহলে আমরা এই আগের এটার মধ্যেই করব, খেয়াল করো ওখানে কিন্তু 3টাই ছিল। আচ্ছা নিচেরটা বাদ দিয়ে দিই, আচ্ছা নিচেরটাও ধরে করি, সমস্যা নেই। তাহলে দেখো এই যে টেবিলটা যে এখানে করছি, আমাদের রোল আর রেজাল্ট, তো এইখানে হবে হচ্ছে আইসিটি, তাহলে 2টাকে একসাথে করব। দেখো এই যে রোল আর রেজাল্ট, ওকে। তাহলে এখন এখানে আমরা কাজ করব হচ্ছে, এটা তো থাকবে না, এটা ইনক্রিজ হয়ে যাবে। আর এই যে টিএইচ এর ভিতরে আমরা কল স্প্যান করব, কল SPAN, স্প্যান ইকুয়াল যদি 2 করি, অর্থাৎ 2টা মিলে একটা হবে। আর এখানে হচ্ছে আইসিটি, আইসিটি, ওকে। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। তাহলে রোটা এটা বাদ দিয়ে দিব। আর এইখানে প্রথমটা, সরি এইখানে নেম নাই, এখানে হচ্ছে সিরিয়াল নাম্বার SN, ওকে, সিরিয়াল নাম্বার। আর সেকেন্ডটায় আমরা লিখছিলাম কি, এখানে দিয়েছিলাম 101, এখানে হবে CQ, আর এখানে হচ্ছে MCQ, ওকে। এখন দেখি আমরা টেস্ট করে। হ্যাঁ এই তো, তোমরা কি দেখতে পাচ্ছ তাহমিনা? দেখো এই যে 2টা জি কলাম স্যার। কিন্তু একটা হয়ে গেছে, 2টা কলামকে কি করছি? একটা করে ফেলছি, ঠিক আছে। এখন তুমি ধরো এখানে সিরিয়াল নাম্বার 102 সিকিউ এমসিকিউ, এখানে তুমি দিতে পারো না, আরো অ্যাড করতে পারো, কোনো সমস্যা নেই। তো এই টাইপের রো কলাম স্প্যান যুক্ত টেবিল গুলা কিন্তু আসে। তো তোমাদের মূল কাজ হচ্ছে এরকম রো আর কলাম স্প্যান জিনিসটা একদম ক্লিয়ার থাকা, বুঝা। এটা যখন বুঝবা তখন মনে করবা টেবিল সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবা।
ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা এই পর্যন্তই আজকে। কারো কোশ্চেন আছে এখনো? ইপ্তি? জি স্যার। হ্যাঁ, বলো, কোশ্চেন বলো। কোশ্চেন নেই। কোশ্চেন নেই? আচ্ছা, তুমি কি বুঝছো? আচ্ছা, আমি জি এখন তাহলে স্যার। আমার কোশ্চেন আছে। তুমি বলবা ওকে কলাম স্যার। স্প্যান কোথায় ব্যবহার করবো, কল স্প্যানটা। আচ্ছা, ওইটাই টেবিল আমরা, হেডিং এর সাথে। হ্যাঁ আচ্ছা, এটা আমি একটু বুঝিয়ে দিই আগে। এই যে এখানে আমরা আরেকটা ধরো টেবিল করি কলাম স্প্যান দিয়ে, হ্যাঁ এইটাই কেটে নিয়ে আসি, আবার আরেকটা এর ভিতরে নতুন টেবিল করবো। হ্যাঁ, দুইটাই যেন থাকে। তাহলে করলাম, ওই যে আগেরটা দেখাবো আর কি। তাহলে আগেরটার মধ্যে দুইটা কলাম ছিল, দেখো এখানে ছিল, হ্যাঁ দুইটা। তার মধ্যে প্রথম যেটা আইসিটি ছিল, এখানে ছিল আইসিটি, আর এর ভিতরে রো স্প্যান হয়েছিল। হ্যাঁ, রো স্প্যান, এটাও 2, তাহলে আইসিটি। আর সেকেন্ডটা এখানে কিছুই ছিল না, ওখানে হচ্ছে সিকিউ, এখানে হচ্ছে সিকিউ। ওকে, আর সেকেন্ড রোর মধ্যে দেখো একটা আসছিল, খালি এটা থাকবে, এটা টিডি এমসিকিউ। তাহলে এখন দেখো সেভ করি, কি দাঁড়ালো, আরেকটা টেবিল। হ্যাঁ, এই যে হয়েছে, তাহমিনা দেখতে পাচ্ছ তোমরা, আইসিটি, সিকিউ, জি স্যার। এমসিকিউ। তো এই টাইপের কোশ্চেন গুলো কিন্তু আসবে পরীক্ষায়। তো এখন তোমাদের আমি একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা বাসায় করে আমাকে পাঠাবা। পাঠাতে পারবা? বা জি বাসায় স্যার। স্যার প্র্যাকটিস আমরা করবে, খাতায় করবো? খাতায় করে ছবিতে পাঠাও। অথবা তোমরা কি ওই অ্যাপস, একটা অ্যাপস ব্যবহার করলে সেটা পারবা, মোবাইলেও কিন্তু এগুলা করতে পারবা। তো ওটার জন্য আলাদা একটা ক্লাস নিবনি তাহলে তোমাদের। আপাতত তোমরা যেভাবে পারো ওইভাবে একটু দেখা করবা। সেটা হচ্ছে, উম, আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা স্টপ করে দিচ্ছি। এটা ছোট দেখে দেব। হুম, 1, 2, 3, 4, 5, এটা করতে পারবা? আমি না, জি স্যার, ইনশাল্লাহ। আচ্ছা এটা কিন্তু পারলে কিন্তু মনে করবো যে এখানে কিন্তু সবই আছে, এই একটার ভিতর রো আছে, রো স্প্যান আছে, তারপরে কলাম স্প্যান আছে, সবই আছে কিন্তু। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে এটা তোমরা করে ফেলবে। ওকে, তারপরে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে এই স্প্যান নিয়ে এবং এর ভিতরে আমরা কিভাবে লিস্টের ব্যবহার করতে পারি সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আর যদি কারো কোশ্চেন না থাকে, আমাদের টাইম শেষ হয়ে গেছে, এখানে আমরা শেষ করতে পারবো। ওকে, স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম।